বাটাবাটি কাটাকাটি ছাড়া 10 মিনিটের মধ্যে আজ তোমাদের রান্না করে দেখাবো পারফেক্ট সর্ষে পাবদা। চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই কিন্তু নুন হলুদ মাখানো মাছগুলোকে সুন্দর করে কড়া করে ভেজে নেবে। তোমরা চাইলে কিন্তু অল্পও ভাজতে পারো, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি পরপর যদি স্টেপ বাই স্টেপ এভাবে করো তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তার আগে বলে রাখি, তোমরা মাছটা ভাজার আগে কি করবে, মাছ ভাজার আগে অবশ্যই কিন্তু যে সর্ষের গুঁড়ো বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় যে কোনো কোম্পানির, আমি এখানে সানরাইজ ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো কোম্পানি তোমাদের পছন্দ মতো ইউজ করতেই পারো। ভালো করে গরম জলে আগে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পর তারপরে কিন্তু তার মধ্যে দেবে সামান্য পরিমাণে হলুদ, আর দেবে লবণ, আর দেবে একটু সর্ষের তেল। তারপরে যখন মাছ ভাজা হয়ে যাবে এই কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তবে কিন্তু এই পেস্টটাকে ভালো করে ঢেলে দেবে। ঢেলে দিয়ে ভালো করে কষাবে। একদম ওপর থেকে যখন এরকম তেল বেরিয়ে যাবে আর সর্ষেটা যখন নিচে পড়ে থাকবে, এই পর্যায়ে সুন্দর করে কষানো হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে দেবে। আমি কিন্তু টোটালটাই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি। তারপরে দিয়ে দেবে খানিকটা পরিমাণের জল। এখানে গরম জলও ইউজ করতে পারো, ঠান্ডা জলও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন সর্ষের গুঁড়োটা ভেজাবে তোমরা যে কোনো বাটিতে বা পাত্রের মধ্যে, তখন কিন্তু গরম জলই ইউজ করো। তারপরে ঝোলটা সামান্য ফুটে গেলে তখন দিয়ে দেবে মাছ। মাছ কিন্তু আগে থেকে দেবে না, নাহলে কিন্তু মাছ ভেঙে যাবে, যেহেতু পাবদা একটু নরম মাছ হয়। তারপরে কিন্তু তোমরা এখানে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি এখানে দিইনি, আমার পার্সোনালি পছন্দ না। নুনটা নিজেরা চেক করে দেবে, যেহেতু গরম যখন মিশ্রণটা মেশাবে তখন যেহেতু এখানে নুন দেওয়া হয়, তাই নুনটা নিজেরা একটু চেক করে দেবে। তারপরে গ্যাস বন্ধ করে এখানে কিন্তু দিয়ে দেবে একটু কাঁচা সর্ষের তেল, আর চাইলে তোমরা ধনেপাতাও দিতে পারো। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও।